আগামীকাল আশুরার দিন। কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন আমল করবেন এবং কয়টি রোজা রাখবেন, সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আগামীকাল পবিত্র 10ই মুহররম আশুরার দিন। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব আশুরার দিনের ফজিলত, রোজা, নামাজ এবং গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশুরা অর্থ হলো দশম, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখ। এদিনে আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন ইহুদিরা এদিনে রোজা রাখেন। কারণ জিজ্ঞাসা করলে তারা বলে, এদিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। অতঃপর তিনি নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে। আশুরার রোজার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহ কাফফারা হবে। সহিহ মুসলিম। ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কোন দিন রোজা রাখলে সবচেয়ে উত্তম হবে? সর্বোত্তম হচ্ছে 9ই মুহররম প্লাস 10ই মুহররম, না হয় 10ই মুহররম প্লাস 11ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তবে অবশ্যই 9 তারিখও রোজা রাখব। সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে। আরেকটি উত্তম পদ্ধতি 9, 10 ও 11 হতে পারে, যেটা বললাম 9, 10 না হয়তো 10 ও 11 হতে পারে, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। তাহলে আমরা জানতে পারলাম মুহররমের রোজা হচ্ছে 2টি। আপনি 9 অথবা 10, না হয় শুক্রবার, শনিবার 10, 11 এই দিন আপনারা রোজা রাখতে পারেন। আশুরার দিনে কি কি আমল করবেন? বেশি করে কুরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কুরআন মানুষের সর্বাধিক সঠিক দিশা দেয়। সূরা আল ইসরা আয়াত নাম্বার 9। বেশি করে ইস্তেগফার পড়বেন এদিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরগুলো বা ইস্তেগফারগুলো আপনারা এদিন বেশি বেশি করবেন। আমরা জানলাম 2টি রোজা রাখবো, তারপরে ইস্তেগফার পড়ব, তারপর কোরআন তেলাওয়াত পড়ব। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। বেশি বেশি জিকির করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিন আপনারা বেশি বেশি দান সদকাত করার চেষ্টা করবেন। যতটুকু সমর্থ আছে দারিদ্রতাদের বা দরিদ্রদের সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদগাহ গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভে দেয়। আশুরার দিনে যেসব কাজ প্রমাণ নেই, বিশেষ কোনো নামাজকে আশুরা নামাজ বলা, নির্দিষ্ট কোনো খাবার রান্নাকে ইবাদত মনে করা, বিশেষ তাসবিহ, কবজ বা কুসংস্কারে বিশ্বাস করা, হাদিসে প্রমাণ নেই এমন কোনো বানানো আমল প্রচেষ্টা করা। কারবালার ঘটনা। আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা শহীদ বরণ করেন। আমরা তার জন্য দোয়া করব এবং তার ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করব। তবে সুখ প্রকাশের নামে শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। প্রিয় দর্শক, আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির ইস্তেগফার করা, দোয়া ও সাদকা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিনের ফজিলত অর্জনের তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।